আর এদিকে চীনে ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম যে হাসপাতালে যে ছবি সামনে এসেছে তাতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হওয়া এবং সেই ছবি ভাইরাল হওয়ার পর কার্যত চক্ষু চড়ক গাছ গোটা বিশ্বের। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে উদ্বেগের বা উৎকণ্ঠার সেই রকম কোনো বিষয় নেই, কিন্তু তারপরেও সচেতন থাকার প্রয়োজন রয়েছে। কোভিডের দিনগুলো মনে পড়লেই চোখে ভাসে একের পর এক বীভৎস ছবি। সেই স্মৃতি মনে করাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড়ের ভাইরাল ছবি। আতঙ্কের নতুন নাম এইচএমপিভি ভাইরাস, যদিও এখনও চীন সরকার এই নিয়ে স্পিকটি নট। করোনার মতোই উপসর্গ এইচএমপিভির। আক্রান্তের হতে পারে জ্বর, সর্দি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের সম্ভাবনাও। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হতে পারে। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে এইচএমপিভি, এমনটাই মত চিকিৎসকদের। কি বলছেন চিকিৎসকরা? কিন্তু এ খুব জটিল নয়, কিন্তু বয়স্ক লোক বা যাদের প্রতিরোধ করার ক্ষমতা কম, অন্যান্য ভাইরাসের মতন এই ভাইরাসও কিন্তু জটিল থেকে জটিলতর পরিস্থিতি করতে পারে। ভাইরাস কিন্তু খুব মৃদু উপসর্গগুলো নিয়ে আসে, সর্দি কাশি সামান্য জ্বর, এটাতে চলে যায়, এমনিতেই চলে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওই সর্দি কাশি, গলা ব্যথা, হাঁচি, নাক দিয়ে জল পড়া আর হাত পা ব্যথা, জ্বর এরকম হয়, এবং বাড়াবাড়ি হলে বুকে ইনফেকশন হয়ে গিয়ে নিউমোনিয়া টাইপের হতে পারে, বা এগুলির পরে আবার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেই রিস্ক থাকে। তবে এইচএমপিভি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। मेटानिमो वायरस एक नॉर्मल रेस्पिरेटरी वायरस है जो जुकाम जैसी बीमारी करता है। हमारे हॉस्पिटल्स और इंस्टीट्यूशंस इनको हैंडल करने के लिए तैयार हैं। चिंता करने की आवश्यकता देश को नहीं है इसमें। করোনার মতোই এইচএমপিভিও অতিমারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকেরই। চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত আছে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। কিন্তু করোনা অতিমারির ক্ষত 5 বছর পরও দগদগে। ফিরে আসবে না তো সেই ভয়ঙ্কর দিনগুলো? আতঙ্ক কাটছে না কিছুতেই। রিপাবলিক বাংলা। এদিকে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব বাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সব থেকে বড় বিষয় যে যখন আমরা এই ভাইরাস নিয়ে কথা বলছি তখন জানা যাচ্ছে যে যাদের অল্প বয়স, অর্থাৎ 5 বছরের কম যাদের বয়স রয়েছে আর অন্যদিকে প্রবীণ যারা রয়েছেন, তাদের সংক্রমিত হওয়ার চান্সটা অনেকটাই বেশি। সেক্ষেত্রে প্রাইমারিলি কি করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনি পরামর্শ দেবেন? প্রথম কথা হচ্ছে এই মেটানিমো ভাইরাসটা খুব নতুন ভাইরাস নয়। যে কোনো ভাইরাস যাদের ইমিউনিটি কম থাকে তাদের ক্ষেত্রে সিভিয়ার ফর্মে যেতে পারে। যদিও এই ভাইরাসটার ক্ষেত্রে আপার রেসপিরেটরি ইনফেকশনই বেশি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। লোয়ার রেসপিরেটরি ইনফেকশন মানে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এগুলো হতে পারে। এখন খুব ছোট যদি 8 মাস 7 মাসের হয় তাদের ক্ষেত্রে কিন্তু সিভিয়ারিটি যাওয়ার চান্সটা বেশি। এই ভাইরাসটির কিন্তু কোনো প্রতিষেধক তো নেই, এবং এই ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ কিন্তু নেই। সুতরাং ট্রিটমেন্টটা যেটা হয় সেটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, মানে সেখানে ফ্লুইড দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, খুব খারাপ হলে সেখানে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু মেন হচ্ছে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে সব ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা প্রিকশন বলে থাকি, প্রথম হচ্ছে যে কোনো বাচ্চা যদি সর্দি কাশি জ্বরে থাকে তাকে রেস্ট দেওয়া উচিত। আননেসেসারি স্কুলে পাঠাবেন না, ক্রাউডেড প্লেসে পাঠাবেন না। এই ছোটগুলোর ক্ষেত্রে তো মাস্ক টাস্ক পরানো যায় না, কিন্তু বড়গুলোর ক্ষেত্রে মাস্ক পরাতে হবে, যারা মাস্ক পরতে পারবে। খাবার আগে যেগুলো বড় বাচ্চা সেগুলোকে হাত ধোয়াতে হবে, এবং সর্দি কাশি জ্বর হয়েছে সুতরাং এইটা শুধু ভাইরাল ইনফেকশন না ভেবে আমাকে কিন্তু ডাক্তারবাবুর কাছে আর্লি যেতে হবে, কারণ তারা সিভিয়ারিটিটা তাড়াতাড়ি বুঝতে পারবে। এবার এটা কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছে, না এটা রেসপিরেটরি সিনসিটিয়াল হয়েছে, না মেটানিমো ভাইরাস হয়েছে, এটা সাধারণ সিমটম দেখে কিন্তু বোঝা যায় না। তাহলে কি সবাই কি ভাইরাল টেস্ট করাবো বা বায়োফার টেস্ট করাবো? এমনি যদি দেখা যায় যে কোনো বাচ্চা সিভিয়ারিটির দিকে যাচ্ছে তাহলে কিন্তু সেই টেস্টটা করানো যেতে পারে। কেন আমি করাতে বলছি, মেটানিমো ভাইরাসের অ্যান্টিভাইরাল নেই, কিন্তু ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে অ্যান্টিভাইরাস আছে, অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যান্টিভাইরাস ড্রাগ প্রয়োগ করে থাকি, সেই টেস্টগুলো করে দেখার। সর্বোপরি আমি বলবো যে এই মেটানিমো ভাইরাস নিয়ে যে কথাটা এখন চলছে, আতঙ্কিত না হয়ে আপনাকে কিন্তু মনিটরিংটা করতে হবে, সতর্ক থাকতে হবে। মেটানিমো ভাইরাস কিন্তু 2001 সালে নেদারল্যান্ডে প্রথম আবিষ্কার হয়েছিল,
আমরাও প্রত্যেক বছরই শীতের সময় এর প্রাদুর্ভাবটা বাড়ে। তবে এই প্রসঙ্গে আমি একটা ওয়ার্নিং দিতে চাচ্ছি, যখন করোনা হয়েছিল তখনও কিন্তু করোনা ভাইরাস এখানে পাওয়া যেত, সেটাও কিন্তু এত ভয়ানক ছিল না। কিন্তু কোভিড-19 যখন এলো সেটা ভয়ানক হলো। সুতরাং এইখানে আমাকে দেখতে হবে যদি প্রাদুর্ভাবের সংখ্যাটা বাড়ে তাহলে কোনো মিউটেশন হচ্ছে কিনা দেখতে হবে। এবং মাথা চাড়া দিয়ে উঠছে, তাতে ভয়ের সেই রকম অর্থে কোনো কিছু নেই, কিন্তু তারপরও সচেতন থাকার বার্তা দিচ্ছেন আপনারা। ধন্যবাদ জানাই আপাতত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।